আজকে আমার বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ছেড়ে একা একাই চলে গেছে। আর এরপর আমি পুরো বাড়িতে একা একা কি করি তোমাদের সাথে আমি আজকে সেটাই দেখাবো। তো চলো কাণ্ড শুরু করে যাক। মা বাবা তো চলে গেছে পিসি বাড়ি, আর এদিকে মনোরমা অফিস যাওয়ার পথে রেডি। তো মনোরমাও এদিকে চলে গেল, আর এবার পুরো বাড়িতে আমি একা। এক নাক সর্দি নিয়েও এখন আমি খাবো হচ্ছে কোল্ড কফি। তো চলো আগে কোল্ড কফিটা বানিয়ে ফেলি। কোল্ড কফি বানাতে গেলে প্রথমে সবার আগে কফিটাকে ঢেলে ওটাকে ফেটাতে হয়, কারণ ওটার ফেনা দরকার। ফাটিয়ে আমি তৈরি করে নিয়েছি কোল্ড কফি। তো চলো এটাকে এবারে শান্তি মতন কিছুক্ষণ বসে খাওয়া যাক। বহু বছর পর এরকম আমি পুরো বাড়িতে একা। কান্ড করার মতন অনেক কিছুই ছিল, কিন্তু আমি মনে মনে এটাও ভাবছিলাম আমি যদি কান্ড করি বাড়ি আসার পর ওরা আমাকে প্রত্যেকটা কান্ড বার করে দেবে। পুরো বাড়িতে ওপর থেকে নিচ অব্দি আমি একাই ছিলাম, আর আমার একটু একটু ভয় লাগছিল। তাই আমি সোজা ঘরে গিয়ে চুপচাপ শুয়েছিলাম, আর মাথায় আনছিলাম যে আমি কি করবো নাকি কোথাও বেরিয়ে যাব। তারপরে শুয়ে থাকতে থাকতে দেখছি মনোরমার একটা পার্সেল এসে গেছে, তো ওরা রেখে দিই, মনোরমা অফিস থেকে এসে দেখে নেবে। তারপরেই আমার কিছু কাজ রইলো, সেই কাজগুলোকে কমপ্লিট করলাম। তারপর আমার ইচ্ছা হলো এবার থামস আপ খাওয়ার। আর চুপচাপ শান্তভাবে তো আমার কখনোই কাজ করতে ইচ্ছা করে না। একবার উপর, একবার নিচ, একবার বাইরে, একবার দাঁড়িয়ে, এই চলছে। একা আমি যখনই থাকি তখনই আমার 2 মিনিট অন্তর অন্তর খিদে পেয়ে যায়। আমি আবার কিছুক্ষণ খেয়ে দিয়ে এসে আমি আবার শুয়ে গেলাম। যখন অনেক কাজের মধ্যে থাকি তখন আমি চাই এরকম শান্তভাবে শুয়ে থাকি। যখন আমি এরকম শান্ত থাকি তখন আমি বোর হয়ে যাই। মধ্যে প্রবলেম হচ্ছে আমার 10 মিনিটে 10 বার খিদে পেয়ে যায়। যাই হোক, মনোরমা আমার জন্য রুটি, আলু ভাজা আর ডিমের অমলেট করে দিয়ে গেছিল। রুটি আর আলু ভাজাটা আমি খাইনি, আমি ডিমের অমলেটটা খেয়ে এখানে বসে গেলাম একটা ডোরেমনের নিউ সিরিজ দেখতে। এটা অলরেডি পুরনো, আমি অনেকবার দেখে নিয়েছি, কিন্তু এখন আমার কোনো কাজ নেই, তাই আমি এটাই আবার দেখি। শান্ত ঘরটাকে অশান্ত করে দেওয়ার জন্য এরা চলে এসেছে। যেহেতু আমি রুটি খাবো না, তাই দিদি আমার জন্য ওদের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে। আগে ঝটপট করে স্নান করে নি, তারপর খাবো। এবার বলো তোমরা কারা কারা এরকম ভাবে একা লাইফ, কারণ আমি এই একদিন একা একা কাটাতে কাটাতেই আমি যা বোর ফিল করছি। আর তোমরা যারা যারা একা বাড়ির বাইরে অনেক দূরে থাকো তাদের অবস্থা আমি বুঝতে পারছি। আমার মনে হয় টাকা পয়সা কম রোজগার করি তাও ঠিক আছে, কিন্তু বাবা মার সারাদিনে একবার বসে খাওয়া দাওয়া করলেই অনেকটা মনের শান্তি। দিদি আমার জন্য এনেছিল ইলিশ মাছ, আর এদিকে বাঁধাকপি তরকারি, ডাল, আলু ভাজা তো মনোরমা সকালে আমাকে করেই দিয়ে গেছিল। তো চলো এবার ঝটাফট করে খাওয়া দাওয়া কমপ্লিট করি, কারণ এখন বাজে হচ্ছে 4টে। আমি আমার লাইফে লাস্ট কবে এরকম ভাবে দিন কাটিয়েছি আমি জানি। মনোরমার অফিসে একটুখানি প্রেশার ছিল বলে ও আমার জন্য বাড়িতে থাকতে পারেনি। তো কি হয়েছে, ঝগড়া শুরু করে দিয়েছে ওখান থেকে। আরে কি হয়েছে না বললে আমি কি করে বুঝবো বল? এই কিছু হয়নি, এটা কি মেয়েদের একটা রোগ? কি হয়েছে বল? জিজ্ঞাসা করলে দোষ, জিজ্ঞাসা না করলে দোষ, কিছু করলে দোষ, কিছু না করলেও দোষ। বল। ওনার সাথে ঝগড়া করতে করতে আমি পড়েছিলাম একটুখানি ঘুমিয়ে, আর ঘুম থেকে উঠে হালকা করে অল্প করে কফি বানিয়ে নিই। তারপরে সেটা খেয়ে জানকে নিয়ে বেরিয়ে যাই হচ্ছে মা বাবা দুজনেরই কিছু রিপোর্ট আনার।